দ্বারকানাথ গাঙ্গুলি তার পরিবার লইয়া থিয়েটার দেখতে গেলে যদি ব্রাহ্ম সমাজ অধঃপাতে নামে, তাই ব্রাহ্ম সমাজ লইয়া আমার মনে সংশয় হয়। আর এই সংশয় ঠেকানো, এই অধঃপাত ঠেকানো কারো পক্ষে সম্ভব নয়। আর একখান বড় কথা কইছেন আপনি, পতিতারা থিয়েটার করে। কই ওই রাইতে থিয়েটারে আমি তো কোনো পতিতারে দেখি নাই। যাগো দেখছি তারা শিল্পী, মাইয়া পুরুষ নির্বিশেষে তারা শিল্পী। শিল্পীকে অভিনয় দেখছি আমি, পতিতার নয়। আর ওই কে কইলেন চৈতন্য লীলা, ধর্মের দিক থেকে আমাগো হিন্দুগো লগে মিল নাই থাকতে পারে, কিন্তু ওই রাইতে থিয়েটারের মধ্যে একখান অনুভব আমার নিশ্চয় হয়েছে যে কলম আর অভিনয়ের জোরে মানুষের মন কোথায় ছোঁয়া যায়। নাটক তো আমিও লিখছি, কিন্তু কই কোনোদিনও তো কোনো মানুষের মনে অমন তুফান তুলতে পারি নাই। আপনাকে কোনো বিধান দেওয়ার আগে একখান কথা কইয়া দি, সুযোগ পাইলে এই দ্বারকানাথ গাঙ্গুলি বাসার মাইয়াগো লইয়া আবার যাইব থিয়েটার দেখতে। ব্রাহ্ম হইলে শিল্পপ্রেম ঘোষাইতে হয়, এই কথা কান কে কইছে আপনাকে? কে কইছে? যার কলমে ওই লেহা বাইর হইতে পারে গিরিশ ঘোষ, তিনি আমার কাছে নমস্য। আর বিনোদিনী দাসী আমার কাছে নারী শিল্পী, পতিতা নয়। দিদি, এবার তবে যাই আমি। কোথায় যেতে হবে বুঝেছিস তো? হ্যাঁ গো দিদি, ওই হারকাটার উল্টো দিকে, ওখানকার মেডিকেল কলেজে তো। তা নামটা মনে আছে? সে কি আর ভুলি দিদি। মেয়েটিকে বুঝিয়ে নিয়ে আসতে পারবি তো? তাতে একটু সন্দেহ আছে। তুমি যে কেন তোমার নামটা বলতে মানা করছো আমি তা বুঝতে পারছি না। তোমার নামটা বললে হয়তো সে চলে আসবে। খবরদার আমার নাম মুখে আনবি না, সেখানে আরো অনেক লোক থাকবে। তারা যদি একবার শোনে বিনোদিনী দাসী ডাক্তারের খোঁজে লোক পাঠিয়েছে, সকলের কান খাড়া হবে। তার তো কোনো প্রয়োজন নেই। অকারণে আমি লোকের মনে কৌতূহল তৈরি করতে চাই না। আর হ্যাঁ, তুই কিন্তু ঘুমটা টেনে যাবি, মুখ দেখাবি না। সেসব তো নয় হবে দিদি, কিন্তু কিন্তু ওকে ডেকে তোমার কি হবে? ও তো ডাক্তার নয়, ডাক্তারি পড়ছে সবে মাত্র। যা হবার ওতেই হবে। অন্য ডাক্তার মানে তো আবার একটা ব্যাটা ছেলে। তাকে আমি বিশ্বাস করে নিজের রোগের কথা বলবো, তারপর সে 12 ইয়ারের সাথে ফুর্তি করে গপ্প করবে। জানো, বিনোদিনী দাসীর এই হয়েছে সেই হয়েছে। ব্যাটা ছেলেতে আর আমার বিশ্বাস নেই মলিনা। অনেক ঠকেছি। ভালোবাসার মানুষ থেকে মান্নির মানুষ, বন্ধু থেকে ভাই, সবাই ঠকিয়েছে। আর নয়, মেয়ে মানুষ তো, মেয়ে মানুষের কথা কানা বুঝবে। তুই একেই ডাক, কলেজ ছুটির সময় চলে যাবি। আমার বিশ্বাস সেকেন্ড ইয়ারেও আপনি সব থেকে ভালো রেজাল্ট করবেন। সেটা এখনই বলা যাচ্ছে না। বলা যায়, আপনার ব্যাপারে সব বলা যায়। কতগুলো ব্যাটা ছেলের সঙ্গে গল্প করতে করতে আসছে,
কি মুশকিলে পড়লাম। এখন আমি কথা বলার সময় কি বেটা ছেলেগুলো সঙ্গেই থাকবে নাকি রে বাবা? আচ্ছা, আসি আসি। চলো চলো চলো। আচ্ছা গেছি। ও মেয়ে, ও ডাক্তার মেয়ে, তোমাকেই বলছি তোমাকে আমার সঙ্গে একখান জায়গায় যেতে হবে। আমাকে যেতে হবে? কোথায়? সে একজনকে দেখতে। দেখতে? হ্যাঁ গো, তার শরীরটা যে ভালো যাচ্ছে নি। কি বললেন আরেকবার বলুন। যে একজনের শরীর ভালো না যে। আপনি কে বলুন তো? আপনার গলাটা আমার খুব চেনা চেনা লাগছে। ও, একবার শুনেই গলা চিনে রেখেছে। তুমি আমায় চেনো নিকো, তুমি আমায় চিনবে কোত্থেকে? আমি তো এর আগে তোমার সঙ্গে কথা বলিনি। তবুও আমার কেন মনে হচ্ছে বলুন তো। কথা না বাড়িয়ে তুমি একটিবার চলো নি আমার সাথে। আমি কালকে নিয়েছি গো। আপনাকে কে পাঠিয়েছে সেটা আগে বলুন। এ আমার এক দিদি গো, মিনতি করে কয়েছে তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে। তার যে বড় বিপদ। কার কথা বলছেন বলুন তো? তিনি কি অসুস্থ? হ্যাঁ গো, নাহলে তোমারে ডাকি কেন? আমি তো ডাক্তার নই, আমি ডাক্তারি পড়ি। আর আমার এভাবে রুগী দেখতে যাওয়া ঠিক নয়। আপনি এক কাজ করুন, আপনি আমায় বলুন ওনার কি অসুখ। আমি আমার স্যারেদের সাথে কথা বলে তারপর না হয় যাচ্ছি। না না, মতো সব করতে হবে নি। আগে তুমি গিয়ে দেখো, তারপর যেটা ভালো বুঝবে আপু সেটাই করো। না এখন এসো দেখি, এসো। অসুস্থ মহিলা নিশ্চয়ই পুরুষ ডাক্তার দেখাইতে চান না, তাই আমারে ডাকছেন। কি করুন, জামুন? কিন্তু কে ডাকছেন, কোথায় ডাকছেন এইটা না যাই না কেমনে যাই? যদি কোনো বিপদে পড়ি আবার? কি হলো দিদি, কি ভাবছো, যাবে নি? যাব, কিন্তু তার আগে আপনাকে বলতে হবে আমাকে কোথায় যেতে হবে। কার বাড়িতে যাচ্ছি, কার কাছে? যিনি অসুস্থ তিনি কে? সে তো গেলেই জানতে পারবে গো। না জেনে আমি তো যাব না। আরে কি মুশকিল, রোগী দেখতে যাবে তাও আবার নাম ঠিকানা জেনে। আরে আমি তো তোমাকে একা যেতে বলছি নেকো, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব, আবার না হয় সঙ্গে করে তোমাকে তোমার ঘরে ফেরত দিয়ে আসবো। নাম কইতেছে না কেন? তাই কি যা ভাবছি তাই? কোনো বদ মতলবে কি কেউ ওরে পাঠাইছে আমারে নতুন কইরা কোনো বিপদে ফেলাইবার লাইগা? কে হইতে পারে? ডাক্তার সেনের লোক নাহি? তিনি তো আমার উপর খুব সইটা আছেন। ফান্দে আমি আর পা দিব না। বলো দিদি, কি ভাবছো? অত ভাবনার কিছু নেই গো, কোনো অসুবিধা হবে না। আমার দিদি যে তোমার জন্য বসে আছে। শুনুন, আপনাকে একটা কথা আমি পরিষ্কার করে বলে দিই। আপনার দিদির যদি তার নাম জানাতে অসুবিধা থাকে, আমায় কোথায় যেতে হবে সেটা যদি আপনার আমায় জানাতে অসুবিধা থাকে, তাহলে আমারও যেতে আপত্তি আছে। বলি ও দিদি, তোমারে না নিয়ে গেলে যে আমি বড় বিপদে পড়ে যাবো গো। তাতে আমি কি করতে পারি বলুন তো? আমি তো যাব না বলিনি, আমি শুধু জানতে চেয়েছি আমায় কে ডেকেছে। সেটা জায়গায় গিয়ে দেখলে হবে না গো তোমার? না, জায়গায় গিয়ে দেখলে হবে না। আর শুধু শুধু আমার পেছন পেছন এসে সময় নষ্ট করবেন না। আমি যাব না আপনার সাথে। কি গোমো, দিদিও যেমন আর লোক পেল না। আজ বুঝি সে আসেনি? ওই মেয়ের বড় গুমুর গো দিদি। আগের দিন যেমন তোমার গিরিন রুমে দেখেছিলাম, আজ তেমনটি নয় গো।
তা তুই একটু বুঝিয়ে আনতে পারলি না? কি যে বলো দিদি, কাকে বোঝাবো? বুঝলে তো বোঝাবো, আমি তো আমার চেষ্টার কোনো খামতি রাখিনি কো। যত বলি তুমি চলো, প্রয়োজন আছে, গেলে সব জানতে পারবে, তত পুলিশের মতো আমাকে প্রশ্ন করে। কোথায় যেতে হবে, কেন যেতে হবে, কে তোমারে পাঠিয়েছে, কার কাছে যেতে হবে। যতই বলি চলো না বাপু, গেলে পরে সব জানতে পারবে, সে কিছুতেই শুনলো না। আমাকে বলে নাম না জানলে কিছুতেই যাবো না বলে হন হন করে সে হেঁটে চলে গেল। বুঝেছি, যা করার আমাকেই করতে হবে। প্রথম